অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। অনুযায়ী যে সচিবালয়ে কিন্তু শিক্ষার্থীরা ঢুকে পড়েছিল, ঢুকে তারা জোর করে কিন্তু এই অটো পাসটা তারা নিয়েছে। তো আসলে এটা কিন্তু একেবারে যৌক্তিক নয়। আমরা যারা সুশীল সমাজের লোক রয়েছি, যে আমরা বুঝি এই সিদ্ধান্তটা, অটো পাসের সিদ্ধান্তটা একেবারে অযৌক্তিক। কারণ অনেকগুলো সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে, এভাবে দিলে একটা মানে শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়। সো এটা পুরোপুরি আসলে ঠিক হয়নি। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢুকে পড়েছিল। সো ফলে এই সময়টা তারা মিছিল দিতেই থাকে, ঠিক আছে। মিছিল দেওয়ার কারণে অবশেষে তারা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেয় যে তোমাদেরকে আর পরীক্ষা নেওয়া হবে না, অটো প্রমোশন করে দেওয়া হয়েছে। যেটা আমরা কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে এখানে অটো পাসের যে সাবজেক্ট ম্যাপিং করার বিষয়টা, পরীক্ষা বাতিল করে অটো পাস দেওয়ার। সো এখন আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে এটা চাপের মুখে মূলত এই শিক্ষা মন্ত্রণালয় থেকে আন্তঃশিক্ষা বোর্ড এটা কিন্তু জানিয়েছিল। তো শীঘ্রই এই পরীক্ষা বাতিল হওয়ার জন্য তো দাবি জানাচ্ছে। তোমরা পরীক্ষাটি বাতিল চাও কিনা, তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবে। তোমরা এ ধরনের অটো পাস চাও কিনা। যদি তোমরা অটো পাস চাও তাহলে তোমরা কমেন্ট আমাদেরকে জানাও, আমরা অটো পাস চাই। আর যদি না চাও তাহলে বলো আমরা পরীক্ষা দিতে চাই। সো তোমাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে।